পুজোর আগেই বর্ধিত বেতন চাই, বেলভাঙে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা কর্মীদের রাস্তা অবরোধ। পুজোর আগে বেতন বাড়ানো সহ অন্যান্য দাবি নিয়ে সোমবার খোয়াই মোহনপুর আগরতলা সড়কে বেলভাঙে সকাল থেকে শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা কর্মীদের রাস্তা অবরোধ। অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার আশা কর্মী ইউনিয়নের ব্যানারে চলছে এই রাস্তা অবরোধের কর্মসূচি। সকাল 8:30 থেকে শুরু হয়েছে রাস্তা অবরোধের কর্মসূচি, ফলে সড়ক বন্ধ, মুখ থুবড়ে পড়েছে যান চলাচল, দুদিকে ছোট বড় যানবাহনের লাইন পড়ে যায়। দুর্ভোগে সাধারণ মানুষ। দাবি উঠছে যে বেতন বৃদ্ধি করতে হবে, গ্র্যাচুইটি প্রদান করতে হবে, অবসরকালীন পেনশন ভাতা চালু করা এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে নিয়মিত কর্মচারী হিসেবে ঘোষণা দিতে হবে। বেলা 11টার এসডিএম এসেছিলেন বেলভাঙে, কথা বলেন অবরোধে সামিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং আশা কর্মীদের সঙ্গে। অবরোধ প্রত্যাহারের আবেদন জানালেও কাজ হয়নি, ওঠেনি অবরোধ। এসডিএম কে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয় প্রশাসনের আধিকারিকদের কথার কোনো মূল্য নেই তাদের কাছে। এরকম প্রতিশ্রুতি তারা বহুবার পেয়েছেন, কিন্তু এরপর তারা আর কোনো খোঁজ খবর নেন না। তাই সরকারের মন্ত্রীকেই আসতে হবে, কথা দিতে হবে যে পুজোর আগেই তাদের বেতন বাড়ানো হবে। মন্ত্রী এসে যদি লিখিত দেন তাহলেই তারা এই অবরোধ তুলবেন। প্রজেক্ট जो অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার আর আশাকর্মী যৌথভাবে আমরা এখানে এই খোয়াই বেলভাঙে বসতে হচ্ছে, কারণ আমাদের সরকার আমাদের জন্য কোনো চিন্তা ধারণাই করছে না। কাজ অ্যাভেলেবেল দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের মাইনে দেওয়ার সময় ওনারা কোনো চিন্তাই করছে না। ওনাদের মাথায় আসে না যে আমাদের অঙ্গনাদি ওয়ার্কার আশাকর্মী এবং সহকর্মীরা কত পরিশ্রম কাজ করছে দিনে দিন, যখন ডাকে রাত্র হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, আমরা ওনাদের ডাকে চলে যাচ্ছি, কাজ করছি সারাদিন। আমরা বাড়িতে কাজ করার মতো আমাদের সময় থাকে না ওনাদের কাজের জন্য। তারপর আমাদের অফিসের কাজের বাইরেও ওনাদের কাজ আমরা করছি, তারপরেও আমাদের জন্য ওনারা কোনো চিন্তা ধারণা করছে না। আমরা এখানে 5টা দাবির চাইছি। 5টা দাবির মধ্যে আমরা পুজোর আগে আমাদের